বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই তোমরা খুবই ভালো আছো। শুরু করছি সবুজ কুড়ি সিজন 2 এর সঙ্গীত খ ফাইনাল রাউন্ড, চূড়ান্ত পর্ব। আমাদের সঙ্গে আজ সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন শিপ্রা বিশ্বাস, বাংলাদেশ বেতার এবং লালন শিল্পী। আরও রয়েছেন উজ্জ্বল ঘোষ, সঙ্গীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক। আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতের সহায়তা করছেন, কিবোর্ডে এসকে উৎপল, তবলায় শিশির চক্রবর্তী, প্যাডে ফাল্গুনী এবং পার্কেশনে উৎস। এবং আপনাদের সাথে আমি রয়েছি অহনা রায়। আজকে নির্ধারণ হয়ে যাবে আমাদের প্রতিযোগীদের ভাগ্য। তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের বন্ধু সৃজনী মণ্ডল। সৃজনী, তোমার কাছ থেকে 3টি গান পেয়েছি। জাত গেল বলে, আপন ঘরের খবর নেয় না, সব লোকে কয় লালন কি জাত। আমরা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানটি। ঠিক আছে?
সৃজনী, তুমি গানটা গাইছিলে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তুমি অনেক বেশি নার্ভাস। ঠিক আছে, কিন্তু আমরা আশা করিনি তুমি ফাইনাল রাউন্ডে এসে কেন নার্ভাস থাকবে। অনেকগুলো পর্ব তুমি পার করে এখানে আসছো, ফলে এই নার্ভাসনেসটা তোমার কাটিয়ে ওঠা দরকার ছিল। এটা প্রথম কথা। সম্ভবত নার্ভাসের কারণে তুমি গানের বিভিন্ন অংশে তাল ফেল করেছো, তালে কেটে গেছে বিভিন্ন জায়গায়, সুরেও একটু এদিক ওদিক ছিল। ঠিক আছে, হ্যাঁ সৃজনী, আমিও দাদার সঙ্গে একমত। আমার কাছেও মনে হয়েছে যে গানের ভিতরে তাল এবং সুর দুটোতে একটু সমস্যা আছে। তুমি এদিকে একটু খেয়াল রাখবে আর বাসায় বেশি করে রেওয়াজ করবে, ঠিক ধন্যবাদ আছে? ম্যাম। আচ্ছা ঠিক আছে, গান তো করলে। আজকে আমাদের ফাইনাল রাউন্ডে গানের সাথে সাথে তাল ফেটটা, অর্থাৎ এই যে তিনটি গান জমা দিয়েছো সেই তিনটি গানের যে কোনো একটি থেকে আমরা ধরবো যে তুমি সেই গানটা যে তালে মানুষ সাধারণত শুনতে বা রেকর্ডে আছে তার বাইরে অন্য একটি তালে সেই গানটি তুমি করতে পারো কিনা। ঠিক আছে, আজকের পর্বটা এইভাবে আমাদের সাজানো হয়েছে। তা আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে সব লোকে কয় লালন কি জাত, এই গানটি নাকি জাত গেল, না আপন ঘরের, তুমি কোন গানটি থেকে করতে চাচ্ছ তালফেরটা? সব লোকে কয় লালন কি জাত, কি তালে করতে চাচ্ছ? দ্রুত দাদা। দ্রুত দাদরা। এটা, এই গানটা কি তালে ছিল? কাহার বা। কাহার বা দ্রুত দাদরা। গুড। তাহলে তুমি তালটা ধরো, গানটা ধরো, যন্ত্রশিল্পীরা তোমার সাথে বাজাবে। ঠিক আছে, ওকে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আচ্ছা ঠিক আছে, দাদরা, দ্রুত দাদরার উপরে। হ্যাঁ। এটা দ্রুত দাদরাটা দেখাতে পারবে তুমি? দাদরার তাল দেখাতে পারবে? দাদা তো হ্যাঁ মানে শুধু দাদা তো। হ্যাঁ, একটু ওহানা একটু সহযোগিতা করো তো, তুমি হাতে তালি দিয়ে দেখাও তো দাদরা তালটা। ধা ধিন্না না থুন্না ধা। গুড। কয় মাত্রা দাদরা তাল? 6 মাত্রা। কয়টা বিভাগ? বিভাগ কয়- 2টি। আচ্ছা দুইটি। কয় তালে কয় খালি? দাদরা তাল এক তালি এক খালি। গুড। এটা সমপদী ছন্দ না বিষমপদী ছন্দ? সমপদী। গুড। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো তো তুমি থিওরিক্যাল। গানটা ভালো করলে আজকে ভালো হওয়ার সম্ভব ছিল অনেক বেশি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবারে আমরা সৃজনীর গ্রেড দেখে নেব। ধন্যবাদ। সৃজনী পেয়ে গেছে এ। অভিনন্দন তোমাকে। বন্ধুরা, আমাদের প্রথম প্রতিযোগী ছিল সৃজনী মণ্ডল। এবারে গান নিয়ে মঞ্চে আসছে নয়না মণ্ডল নদী। ঠিক আছে তুমি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি 3টা গান আমাদের কাছে দিয়েছো। আমার ঘর খানা যে বিরাজ, জাত গেল আর 3 পাগলের হলো মেলা। তো তুমি আমাদের আমার ঘর খানা যে বিরাজ এই গানটা আমাদের গেয়ে শোনাও। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায়
আমরা নদীর কণ্ঠে একটি চমৎকার লালন শাহের গান শুনলাম। বাহ নদী, তোমাকে দেখতেও যেমন সুন্দর লাগছে, তোমার গানটাও তেমন সুন্দর হয়েছে। তোমার এই শাড়ি, তোমার রুদ্রাক্ষের মালা আমার খুব ভালো লেগেছে। নদীর গানও আমার পছন্দ হয়েছে, পোশাকও ভালো লেগেছে। তবে বিচারকদের কেমন লেগেছে আমরা জেনে আসব। আমরা চলে যেতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে। না, তোমাকে আসলে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ম্যাম। কারণ তুমি একেবারে লালন শাহের গানের সঙ্গে একেবারে ড্রেসের সঙ্গে এতটা মিল করে এসেছো, তোমার অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে। আর গানও অনেক ভালো করেছো। আমি একটা কথাই শুধু বলবো, গান করার ক্ষেত্রে একটু উচ্চারণের দিকটা খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে। নয়না, গান ভালো হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর আজকে যে জিনিসটা একটু বেশি করে খেয়াল করলাম, যে আমি তো অনেকগুলো এপিসোডে আছি, তা আজকে যে জিনিসটা দেখলাম যে ফাইনাল রাউন্ডে এসে তুমি গানটা যথেষ্ট তালে এবং সমস্ত শরীরে একটা তাল ছিল, ঠিক আছে। এটা দরকার, বিশেষ করে লোকগান গাইতে গেলে বা লালন সাইজের গান গাইতে গেলে অন্তরের সাথে সাথে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গেই যেন সেই দোলাটা লাগে। তা সেটা আজকে উপলব্ধি করেছি, সেটা ভালো লেগেছে এই জায়গা থেকে। যাক, আজকে তোমাকে তো ম্যাম বললোই যে দেখতে সুন্দর লাগছে। আর উচ্চারণের ব্যাপারটা, এই এপিসোডটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি সবচেয়ে বেশি যে বিষয়টায় গুরুত্ব দেবে সেটা হচ্ছে উচ্চারণে, ঠিক আছে। যে বেশ কিছু জায়গায় খালি সুরই কানে আসছিল, কথাটা ঠিকমতো আসছিল না। তাই এটা আমরা মনে করি যে আগামী দিনে, আগামী সবুজ করে সিজন 3-তে যেটা নতুন নায়নাকে আমরা আশা করছি পাবো, দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের যেহেতু তালফেটটা আছে এই পর্বে তোমাদের জন্যে, তা আমরা তালের ব্যাপারে একটু তোমার কাছ থেকে জানতে চাই। যে তুমি যে গানটি করলে, এই গানটি বা তোমার জমা দেওয়া যে 3টি গানটি, তুমি যে কোনো গানের থেকে তুমি যে কোনো একটা তালে তুমি আমাকে তালফেটটা দেখাতে পারো। কিটা দেখাতে চাচ্ছ? কাহার বাতাল। কাহারবা, গুড। তাহলে যে গানটা করলে সেটা কি তালে ছিল? সেটা দ্রুত যাত্রা ছিল। দ্রুত দাদরা ছিল। ওকে, তাহলে তুমি কাহারবা তালে আমাদেরকে দেখাও। অহন একটু সহযোগিতা করো, ওর মাইক্রোফোনটা ধরে ও একটু তালি ঠালি দিয়ে দেখাক আমাদের। জাতি গেল বলে একই আজব কারখানা। জাতি গেল বলে একই আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাতি গেল বাহ, বলে। ঠিক আছে, ঠিক আছে। কাহারবা তাল তুমি দেখালে। কাহারবা তাল কয় মাত্রা? 8 মাত্রা। গুড। কয়টি বিভাগ? বিভাগ 2টি। 2টি। কয় তালি কয় খালি? একটি তালি একটি খালি। আচ্ছা, এটা সমপদী ছন্দ না বিষমপদী ছন্দ? সমপদী ছন্দ। Good. তুমি হাতে তালি দিয়ে দেখাতে পারবে কাহারবা তাল? আচ্ছা, হ্যাঁ, দেখাও। তালি খালিটা দিয়ে দেখাও আমাদেরকে। ধা গে তে টে না কো থি না ধা। বাহ, ঠিক আছে, খুব ভালো করেছো। বন্ধুরা, এবার নদী কি গ্রেড পেল তা আমরা দেখে নেব। অভিনন্দন তোমাকে, তুমি A+ পেয়ে গেছো। খুশি স্যার। খুশি হয়েছো? হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আগামী স্যার। দিনে আরো ভালো করবে। আচ্ছা। আমাদের এবারের প্রতিযোগী উপমা রায়। উপমা, তোমার 3টি গান পেয়েছে এখানে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, ধন্য ধন্য বলি তারে, জাত গেল বলে। তুমি এর মধ্যে কোন গানটি গাইতে চাচ্ছ? সব লোকে কয় লালন কি। সব লোকে কয়, এটা ভালো হবে মনে করছো? আচ্ছা, ওকে, এই গানটা শোনাও। ওকে, কোনো ভয় পাবে না, সুন্দর করে গাও। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ,
সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারী তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি কিসেরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তজবি গলে, তাই তোরে জাতে ভিন্ন বলে। কেউ মালা কেউ তজবি গলে, তাই তোরে জাতে ভিন্ন বলে। আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে, জাতির চিহ্ন রক্ষে কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ বেড়ার জগৎ জগৎ বেড়ার চাকরি, লালন বলে কি সে তবে। জগৎ বেড়ার জাতির সঙ্গে লালন বলে কি সে তবে। জগৎ ঠিক আছে উপমা, ঠিক আছে। এত নার্ভাস হলে তো মুশকিল, তাই না? ফাইনাল রাউন্ডে এসছো, এখনো যদি এত নার্ভাস হও তাহলে খুব মুশকিল না? হ্যাঁ, এত নার্ভাস হচ্ছ কেন? এর আগে তো অনেকগুলো পর্ব উঠে এসেছো, এই পর্যন্ত এসেছো, তাই না? নার্ভাস হওয়াটা ঠিক হয়নি, ঠিক আছে? বন্ধুরা, আমরা উপমার কণ্ঠে একটি জনপ্রিয় লালন সঙ্গীত শুনলাম। এবারে উপমার গান সম্পর্কে মন্তব্য করবেন এবং প্রশ্ন করবেন আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী। উপমা, তোমাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু তুমি খুব নার্ভাস। আর গান করার ক্ষেত্রে তুমি বাসায় একটু বেশি প্র্যাকটিস করবে, রেওয়াজ করবে, খুব স্কেলের দিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা। উপমা, গানটা মোটামুটি ভালোই গাচ্ছিলে, যা হোক। তা গানটা মাঝখানে তো একটু এলোমেলো হয়ে গেল, এটা ভয়ের কারণে হয়ে গেল। ভয়ের চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সম্ভবত বাসায় প্র্যাকটিসও কম, তাই না? বাসায় প্র্যাকটিস কম। অনেক সময় প্র্যাকটিস বেশি থাকলে যেটা হয়, ভয়ের ভিতরে ওই জিনিসটাই গেয়ে যায় মানুষ। ভয় থাকে ভিতরে, কিন্তু এত বেশি প্র্যাকটিস যদি বেশি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ভয়ের ভিতরে ওই জিনিসটাই গাইতে থাকে মানুষ, তখন উতরে যাওয়া যায়। কিন্তু তোমার প্র্যাকটিসটাও আমার মনে হয়েছে যে কম ছিল। তো যা হোক, যে আগামী দিনে এইসব বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকবে, যে গানের প্রতিযোগিতা করলে বা গান গাইলে সেই ব্যাপারটা পড়াশুনোর পাশাপাশি অবশ্যই সিরিয়াস হতে হবে, ঠিক আছে? অবশ্যই সিরিয়াস হবে। তা ঠিক আছে, গানের যেটা হলো তো হলোই। আমরা এবার তুমি আহ, তাল ফেরটা তো করে এসছো, যে একটি গান অন্য তালে গাওয়া। তা তুমি স্বাধীন মতো যে 3টি গান জমা দিয়েছো, সেই 3টি গানের যে কোনো একটি গান থেকে তুমি তোমার যেটা মনে চায়, কোন তালে করতে চাও? দাদরা তালে করতে চাও? কোন গানটা করতে চাও? ধন্য ধন্য করতে চাও? ধন্য ধন্য বললে তাই? আচ্ছা ঠিক আছে, করো। তুমি গাও আগে, দাদরাই গাইবে। আচ্ছা করো। ধন্য ধন্য হো বলি তারে, ধন্য বাজান বাজান। ধন্য
বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য ডাবল বাজান। বলি ধা দিন তারে, না, না দিন না, ধা দিন না, ধন্য ধা দিন না, ধন্য ধা দিন না, বলি ধা দিন না, তারে, বেঁধেছে ঠিক আছে, এমন ঘর। ঠিক আছে বউ। দাদরা তাহলে কয় মাত্রা তুমি বলতে পারবে? হ্যাঁ, দাদরা আছে না? তাহলে এটা তো দাদরাই আছে তো গানটা। তুমি কাহার ভাই গাইতে পারবে এই গানটা? হ্যাঁ, কার বা? ধন্য ধন্য আচ্ছা ঠিক আছে, বলি তারে। শিশিরদা বাজান তো কাহার বাতাল চলো। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য না হচ্ছে না উপমা, বলি- এই বিষয়গুলো অবশ্যই একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাকে ধন্যবাদ। বন্ধুরা, উপমা কি গ্রেড পেয়েছে এবার আমরা তা দেখে নেব। উপমা পেয়ে গেছে বি। ধন্যবাদ তোমাকে। বন্ধুরা, এ পর্যায়ে গান নিয়ে আসছে সারিকা সানা সিথি। সারিকা, তুমি 3টি গান জমা দিয়েছো এখানে। ধন্য ধন্য বলি তারে, মিলন হবে কত দিনে, তিন পাগলের হলো মেলা। আচ্ছা ঠিক আছে, তুমি এর মধ্যে কোন গানটা গাইতে চাচ্ছ? ধন্য ধন্য। ধন্য ধন্য। আচ্ছা ওকে, ভালো করে গাইবে, ঠিক আছে? সাহসের সাথে গাইবে, ওকে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছো এমনই ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে। ধন্য
আমার সিথির গান কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু বিচারকদের কেমন লেগেছে চলো জেনে আসি। চলে যেতে চাই বিচারক মণ্ডলীর কাছে। সারিকা, তুমি গান ভালো করেছো, কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, তুমি গানটা করবার সময় একদম মানে কি বলবো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলে। মানে গান করার সময় একটু আনন্দ মজা করে গান করলে নিজেরও গান করতে বেশ ফিল লাগে। এর পরবর্তীতে গান করলে বেশ আনন্দ করে গান করবে, ঠিক আছে? আর গান করার সময় ধরা ছাড়ার দিকটা একটু খেয়াল রাখবে, সুরে একটু এলোমেলো ছিল, এটা খেয়াল রাখবে, আর বাড়িতে বেশি করে রেওয়াজ করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে। সারিকা, গানটা লালন সাইজির গান, একটু খেয়াল করে গাইতে হবে, বিশেষ করে কথাগুলো। তুমি কি গাইছিলে? বেঁধেছো না বেঁধেছি? বেঁধেছো গাইছিলে বারবার। ঠিক আছে, এই জায়গাগুলো খেয়াল করবে। প্রথম যখন শুরু করেছিলে তখন তুমি দ্বিতীয়বার একবার ঠিক বলেছিলে, তারপরে ঘুরে ঘুরে বারবারই তুমি ভুল বলছিলে এই জায়গাটা। ঠিক আছে, এতটা ভয় পেয়েছো এখন, এই যে ঘাম ঠাম কপাল টপালে ঘাম জমে গেছে একদম ভয়ে, সুর উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তালে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, গলা একটু কেমন কেমন ক্রাক ক্রাক করছে, তাই না? সব কটাই জানি আমি নার্ভাসের কারণে, আর অন্য কোনো কারণ না। এই গানটা যদি তুমি বাড়ি একা একা গাও, আমরা যদি গোপনে শুনি, তাহলে শুনবো যে অনেক ভালো গাইছো তুমি। ঠিক আছে, কিন্তু আমাদের তো মাপ করার কোনো উপায় নেই, এটা তো ফাইনাল রাউন্ড। ঠিক আছে, তা যাই হোক, গানে যা হলো হলো, সামনের দিনে আরো ভালো করার চেষ্টা করবে, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ভয়কে জয় করবার চেষ্টা করবে। ঠিক আছে, ভয়টা জয় করতে পারলে অনেক কিছু ভালো হবে। যাই হোক, তুমি তালফেটটা প্রস্তুত করে আসছো, তোমার স্বাধীন মতো কোন গানটা করতে চাও বলো। ধন্য ধন্য। ধন্য ধন্য বলতে চাও? কি তালে করতে চাও? দাদা তাল তো এটা আছে, কাহার বা তালে করতে চাও? ঠিক আছে, অহন একটু হেল্প করো ওকে, মাইক্রোফোনটা ধরে তুমি সুন্দর করে তালি দিয়ে দিয়ে কাহার বা তালে তালি দিয়ে এই গানটা শোনাও। ভয় পেও না, ইজি হও, ইজি হও, হ্যাঁ করো। দাদা তালে শোনাই। দাদা তাল তুমি তো করলেই, আমরা তো শুনলাম, দ্রুত দাদা তো তুমি করলেই। কাহার বা তালে করো। ধাগে টেটে নাকে ধেনে, ধাগে টেটে নাকে ধেনে, ধাগে টেটে। হাতে গুনে দেখাবো। তুমি কি গান করো? তুমি গাও, তুমি গাও, হ্যাঁ তুমি গাও, হ্যাঁ। ধাগে টেটে নাকে ধেন, ধাগে টেটে নাকে ধেন। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছো এমনি ঘর, বেঁধেছো এমনি ঘর, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য। আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তুতি ছিল না এটা, তাই তো? ঠিক আছে, তুমি কাহার বাতাল বলতে পারবে কয় মাত্রা? বলো তো কয় মাত্রা? কাহার পাতাল ৮ বা ৪ মাত্রা। ৮ বা ৪ মাত্রা, ঠিক আছে। আম, এর কয়টা তালি কয়টা খালি হ্যাঁ, বলো। এক তালি এক খালি। আচ্ছা, এটা কি বিভাগ কয়টি? ২টি। এটা সমপদী তাল না বিষমপদী তাল? সমপদী তাল। সমপদী তাল। ঠিক আছে, তুমি আমাকে দেখাও তো একটু হাতের তালি খালি দিয়ে কাহার পাতাল। কাহার বাতালটা। ধা, ধিন, না, ধিন, না, থুন, না না, তে টে, ধা। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, এবারে আমরা সিথির গ্রেড দেখে নেব। অভিনন্দন তোমাকে, তুমি পেয়ে গেছো এ। এবারে গান নিয়ে মঞ্চে আসছে আদ্রিকা ঘোষ। আদ্রিকা, তুমি আমাদের কাছে 3টি গান জমা দিয়েছো। একটি হচ্ছে আপন ঘরের খবর নেনা, খাঁচার ভিতর অচিন পাখি, আর ধন্য ধন্য বলিতারে।
তো তুমি আমাদেরকে কোন গানটি শোনাতে চাচ্ছ? আপন ঘরের খবর নেন। ঠিক আছে, খুব আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল গোছা কারে বলি, উন্মুকাম তার কথা গলি। কোমল গোছা কারে বলি, উন্মুকাম তার কথা গলি। সেখানে পড়ে ফুলি, সেখানে পড়ে ফুলি, মধু খায় সে অলি জানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। যার ঐক্য মুখ্য, সাধকেরই উপলক্ষ। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য, সাধকেরই উপলক্ষ। অপরূপ তার বৃক্ষ, অপরূপ তার বৃক্ষ, দেখলে চোখের পাপ থাকে না। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। শুক্ল নদীর সুখ সরোবর, দিনে দিনে হয় গো সাতার। শুক্ল নদীর সুখ সরোবর, দিনে দিনে হয় গো সাতার। লালন কয় কীর্তি কর্মার, লালন কয় কীর্তি কর্মার, কীর্তি কর্মার কি কারখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। বন্ধুরা, আমরা আদ্রিকার কণ্ঠে একটি চমৎকার লালন সঙ্গীত শুনলাম। আদ্রিকার কণ্ঠে এই গানটি শুনে তো আমি পুরোই মুগ্ধ হয়ে গেছি, কিন্তু সেই বিচারকদের কি মুগ্ধ করতে পেরেছে? চলো শুনে আসি। আমি চলে যেতে চাই আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আদ্রিকা, তুমি ভালো গেয়েছো। তো আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। তুমি সুর, তাল, লয় এই তিনটা জিনিস বোঝো? হ্যাঁ, বুঝি। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা
সাজেস্ট করব যে তুমি বাসায় যখন প্র্যাকটিস করবে এই সুর তাল লয় এই তিনটা জিনিসের দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আগামীতে আরো ভালো করবে আশা রাখি। থ্যাংক ইউ ধন্যবাদ। ম্যাম। আদ্রিকা, অনেক অনেক বেশি অনুশীলন দরকার, প্র্যাকটিস। ঠিক আছে, বারবার বেশি বেশি করে প্র্যাকটিস দরকার। ঠিক আছে, তুমি তালফেরটা করে এসছো, আজকে তো পর্বে তালফেরটা ছিল। ঠিক আছে, তো তোমাকে ধরবো, দেখি আমি একটু ধরি ওকে কি কি তাল কি কি গান আছে আদ্রিকার। ঠিক আছে, তুমি আমাদেরকে একটা ধন্য ধন্য বলি তারে এইটা একটু শোনাও তো, কি তালে শোনাতে চাচ্ছ? কাহার পাত কাহার বা তালে শোনাতে চাচ্ছ? ঠিক আছে। ধন্য 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 বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছি এমন ঘর, বেঁধেছি এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, গেয়ে গেছো কিন্তু গ্যাপে গ্যাপে পড়ে গেছে সব। ঠিক আছে, মানে কাহারবার যে ছন্দটা সে ছন্দের ফাঁকে ফাঁকে পড়ে গেছে। ঠিক আছে, ছন্দটা। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে বলো তো কাহার পাতাল কয় মাত্রা, 8 মাত্রা, কয়টা ভাগ এটার, 2টা বিভাগ, কয় তালি কয় খালি, 1 তালি 1 খালি, কি ছন্দ, সমপদী না বিষম? সমপদী ছন্দ। আচ্ছা, ঠিক আছে, তুমি দেখাতে পারবে তাহলে হাতে? হ্যাঁ। দেখাও। ধা ধিন না তিন না থুন নানা তেটে, ধা ধিন না তিন না থুন নানা তেটে ধা। আচ্ছা, নার্ভাস হয়ে না, ঠিক আছে, সামনে আরো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, ধন্যবাদ। বন্ধুরা, আদ্রিকা কি গ্রেড জিতে নিল, এবার আমরা তা দেখে নেব। অভিনন্দন আদ্রিকা, তুমি এ পেয়েছো। এ পর্যায়ে মঞ্চে গান নিয়ে আসছে শ্রুতি অরিত্রী। শ্রুতি, তুমি গান দিয়েছো তিনটি, মানুষ ছাড়া খ্যাপারে তুই, সব লোকে কয় লালন কি জাত, ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য বলি তারে শুনেছি, সব লোকে কয় লালন কি জাত এটাও শোনা হয়ে গেছে। তুমি মানুষ ছাড়া খ্যাপারে তুই, এই গানটা করো। স্যার, ঠিক আছে, সাহস নিয়ে করো। ঠিক আছে, ওকে, ক্যারি অন। মানুষ একেবারে তুই, মানুষ একেবারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভুগলি সোনার মানুষরি, মানুষ ভুগলি সোনার মানুষরি। মানুষ
বন্ধুরা, আমরা শ্রুতির কণ্ঠে কি চমৎকার গান শুনলাম। আমি দেখছিলাম শ্রুতি খুব মজা করে গাইছে। শ্রুতির গানটা শুনে আমার নিজের খুবই মজা লেগেছে। কিন্তু শ্রুতি কি বিচারকদেরকে মজা দিতে পেরেছে? চলো শুনে আসি। আমি চলে যেতে চাই আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে। শ্রুতি, তুমি ভালো করেছো। ধন্যবাদ ম্যাম। শুধু একটা কথা বলবো যে গান করার ক্ষেত্রে মাইক্রোফোন ধরা ছাড়া একটাতে একটু খেয়াল রাখবে, আর বাসায় বসে গান প্র্যাকটিস করার সময় উচ্চারণে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? ভালো করেছো। ধন্যবাদ ম্যাম। ওকে। শ্রুতি, ভালো গেয়েছো, গান যথেষ্ট মজা করে গেয়েছো। অহনা বলল, অহনাকে তো আজকে সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? তা অহনাও বলল, সবাই আমরা বুঝতে পেরেছি তুমি খুব মজা করেই গানটা গেয়েছো। কিন্তু যেটা বললেন, ম্যাম যেটা বললেন সেটা হচ্ছে মাইক্রোফোনটা ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান থাকবে। মাইক্রোফোন একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল, ঠিক আছে? এতে খেয়াল রাখবে। সবসময় চেষ্টা করবো যে মাইক্রোফোনটা মুখের কাছে রাখা, ঠিক আছে? যে কোনো পজিশনে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। এটা খেয়াল রাখবে। তা ঠিক আছে, গানটাও ভালো লেগেছে। তা তুমি আহ, 3টি গান, তুমি তালফেরটা কি রেডি করে এসছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তালফেরটা তালফেরটা করতে পারবে তুমি? হ্যাঁ স্যার। তুমি কোনটায় তালফেরটা করতে পারবে? তুমি এখানে সব লোকে কয় লালন কি জাত করতে পারবে এটাই তালফেরটা? হ্যাঁ স্যার পারবো। পারবে? কি তালে পারবে বলো? দাদরা। দাদরা তালে। এটা কি তালে আছে? সব লোকে কয় লালন কি জাত? দ্রুত দাদরা। দ্রুত দাদরা। তাহলে তোমাকে অন্য তালে করতে হবে তো। হ্যাঁ স্যার। পারবে? কোন তালে পারবে? দাদরা। সে তো দাদরাই হয়ে গেল। কাহারবা তালে পারবে? চেষ্টা করব স্যার। আচ্ছা, একবার ট্রাই করি, তা না হলে দেখা যাবে অন্য কোনো তালে তোমার কাছ থেকে নেব। দেখ, ধাগে টেটে নাকে ধেন ধাগে টেটে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কিরূপ, লালন বলে জাতের কিরূপ, দেখলাম নাই নজরে। সব লোকে কয় আচ্ছা, ঠিক লালন আছে, কি। ঠিক আছে, ঠিক আছে, দু একটা জায়গায় মিলিয়েছে। ঠিক, এছাড়া তুমি কি তালে করতে পারবে? আর কি, আর কি গান আছে? তেওরা। তেওড়া তালে করতে পারবে? কোনটা করতে পারবে তেওড়া তালে? এইটাই স্যার পারবে? আপনি যেটা বলবেন। আমি যেটা বলবো সেটা। ধন্য ধন্য পারবে করতে? চেষ্টা করব স্যার। আচ্ছা, করো একটু। দিন দিন না দিন না দিন না। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শ্রুতি, বিষয়টা হচ্ছে তুমি গানটা ভালো গেয়েছো, ঠিক আছে? ধন্যবাদ স্যার। তোমাকে আজকে ভালো মার্ক দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা করলাম, ঠিক আছে? যেহেতু গানটা তুমি ভালো গেয়েছো, গানে 50 মার্ক, আর থিওরিক্যাল আজকে তালফেরটাই ছিল 20 মার্ক, ঠিক আছে? তা গানে যদি আমরা সর্বোচ্চ তোমাকে মার্ক দিই, আর তালফেরটায় যদি তুমি কিছু, খুব একটা বেশি কিছু না পাও, তাহলে আমাদের কি করার আছে? তাই না? আমাদের তো কিছু করার নেই। যার কারণে আজকে তোমাকে চাইছিলাম যে আমরা A+ দেবো, যে তাহলে তুমি যদি ভালো করো, কিন্তু আমরা তোমাকে A+টা দিতে পারছি না, আমাদের হাত বাঁধা, ঠিক আছে? ভবিষ্যতে তুমি, ভবিষ্যতে তুমি এই বিষয়গুলো খেয়াল রাখবে। তবু আরেকটু আমরা চান্স নিই তোমার কাছ থেকে। সেটা হচ্ছে গিয়ে, তুমি বলো তো, কাহার বাতাল কয় মাত্রা? 8 মাত্রা। কয় ভাগ? 4টি, 2টি বিভাগ। 2টি বিভাগ। কয় তালে কয় খালি? একটি তালি একটি খালি। আচ্ছা, ঠিক আছে। সমপদী তাল না বিষমপদী তাল? সমপদী তাল। সমপদী তাল। ঠিক আছে, তো দেখাও তো তালি খালি দিয়ে, বোলটা দেখো।
কারবাতালের বোলটা দেখাতে পারবে হাতে? স্যার চেষ্টা করছি। চেষ্টা করো। ধা ধা ধি না নাতি, ধা ধি না ধা ধি না নাতিন, সরি। আচ্ছা, ধা ধিন না ধুন না না তে তে। ঠিক আছে, এইটা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবারে আমরা শ্রুতির গ্রেড দেখব। অভিনন্দন শ্রুতিকে, তুমি পেয়ে গেছো এ। ধন্যবাদ ম্যাম। আমাদের পরবর্তী প্রতিযোগী সৃজা জোয়ারদার। রিজা, তুমি মিলন হবে কতদিনে সব লোকে কয় জাত গেল বলে। ঠিক আছে, তুমি কোনটা করতে চাচ্ছ? মিলন হবে কতদিন? ভালো করে করতে হবে কিন্তু। গত একটা এপিসোডেও তোমার গান ভালো হচ্ছিল, পরে স্কেল টেস্কেল চেঞ্জ করে ফেলেছিলে, মনে আছে? ঝামেলা করেছিলে। আজকে যেন কোনো ঝামেলা হয় না, ঠিক আছে? খুব সাহস করে গাবে, ভালো করে গাইবে। ওকে, নাও, ক্যারি অন। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,
বন্ধুরা, আমরা সৃজার কণ্ঠে একটি অসাধারণ গান শুনলাম। সৃজা, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমার মাথায়, বিশেষ করে তোমার মাথায় যে ফুলটা গোজা, সেটা তো আমার কাছে স্পেশালি অনেক ভালো লেগেছে। তোমার গানও ভালো লেগেছে, তোমার গেট আপও আমার ভালো লেগেছে। তবে বিচারকদের কেমন লেগেছে চলো শুনে আসি। এবারে আমরা চলে যাব আমাদের বিচারকের কাছে। সৃজা, তোমাকে দেখতে সত্যি সুন্দর লাগছে। আর গানটা তুমি শুরু থেকে শেষ অবধি সুন্দর গেয়েছো। আমার কাছে একটু মনে হয়েছে যে শুরু থেকে যে ফিলটা নিয়ে তুমি গানটা করছিলে, শেষের দিকে যে মনে হয় একটু নার্ভাস হচ্ছিলে। তো তোমাকে বলবো যে গানটা যেমন ফিল নিয়ে করেছো, এরকম করার সময় মুখে হাসিটাও রাখবে, আরও বেশি সুন্দর লাগবে। ভালো করেছো, ঠিক আছে? হ্যাঁ, সৃজাকে নিয়ে আমাদের একটা প্রত্যাশা ছিল যে গত একটা এপিসোডে ভালো গাইতে গাইতে ভিতরের দিকে স্কেল চেঞ্জ করে ফেলেছিল সে। ঠিক আছে, সেখানে আমরা তাকে কিছু করতে পারিনি। তা আজকেও ভেবেছিলাম যে সেরকম কিছু না ঘটে। তো যাক, থ্যাঙ্কস গড যে এরকম কিছু সৃজা আজকে ঘটায়নি, তেমন একটা নার্ভাসও হয়নি। কিন্তু যে দ্বিতীয় অন্তরার পরের থেকে যে একটু নার্ভাস হচ্ছিল ভিতরে ভিতরে, এবং সেটা সুরের ভিতরে প্রকাশ পেয়েছে। বিভিন্ন জায়গায় সুরগুলো একটু কেঁপে কেঁপে যাচ্ছিল, একটু সরে সরে যাচ্ছিল, এরকম হচ্ছিল। কিন্তু ফাইনাল রাউন্ডে তো আমরা কিছুই মাপ করব না, যেহেতু এটা ফাইনাল রাউন্ড। আজকে তোমাদের শেষ পর্ব সিজন 2 এর সবুজ কুড়ির। ফলে আজকে আমরা খুব কঠোর। ঠিক আছে, ঠিক আছে, কঠোরতার ভিতর দিয়ে গানটা যা করেছো ভালো করেছো। তাল ফেরতার ব্যাপারে আসি। তুমি কোন তালটা করতে চাচ্ছ, কি গানে বলো? স্বাধীনতা তোমাকে। জাত গেল বলে। জাত গেল বলে, এ কি আজব কারখানা। কি তালে করতে চাচ্ছ? ঝাপতাল। ঝাপতালে করতে চাচ্ছ। এই গানটা কি তালে আছে? ঝাপতালেই আছে। তা তোমাকে অন্য তালে করতে হবে। তেওড়া তাল। তেওড়া তালে করবে, করো তেওড়া তালে। হ্যাঁ, ধিন ধিন না ধিন না ধিন না ধিন ধিন না ধিন না ধিন না। জাত গেল বলে, এ কি আজব কারখানা। জাত গেল বলে, এ কি আজব কারখানা। জাত গেল বলে। আচ্ছা ঠিক আছে সৃজা, তোমাকে বুঝতে হবে যে 1 2 3 4 5 6 7, 1 2 3 এই ছন্দটা নিতে হবে। ঠিক আছে, তেরো তালে গাইতে গেলে ছন্দটা তো মূল, তাই না? এটা নিতে হবে। আচ্ছা, তেরো তাল কয় মাত্রা আমাকে একটু বলো তো? 7 মাত্রা। 7 মাত্রা। এটা কয়টা বিভাগ? 3টি। 3টি বিভাগ। কয় তালি কয় খালি? একটি তালি খালি নেই। একটি তালি। কয়টা তালি ঠিক করে বলো? 3টি। 3টি তালি। কনফিডেন্স নিয়ে বলো, 3টি তালি। এটা সমপদী তাল না বিষমপদী তাল? বিষমপদী। হাতে তালি দিয়ে দেখাতে পারবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অহনা একটু হেল্প করো ওকে, দেখাও হাতে। ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না। 1 2 3 4 5 6 7। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক আবর্ত বলবে। 1 2 3 4 5 6 7 1। ঠিক আছে, এক। বন্ধুরা, এবারে আমরা সৃজা কি গ্রেড পেল সেটা দেখব। তোমার তাল ফেরটা তো হয়নি, ঠিক আছে? আমরা জাস্ট তালটা বলতে পেরেছো, এই জন্য নাম্বারটা দিলাম, আর গানের নাম্বারটা দিলাম, তাতে তুমি এ পেয়েছো। ঠিক আছে। সৃজা পেয়ে গেছে এ। আমাদের এবারের প্রতিযোগী ঋতুজা পাল হিয়া। ঋতুজা, তোমার কাছ থেকে গান পেয়েছি রসের রসিক না হলে, জাত গেল, আর ধন্য ধন্য বলি তারে। আমরা জাত গেল শুনেছি, ধন্য ধন্য বলে রসের রসিক না হলে, এই গানটা করো। হ্যাঁ ঠিক আছে।
রসের রসিক না হলে কে গো, কে গো জানতে পায় রসের রসিক না হলে। কোথা সে অতুল রূপে, কোথা সে অতুল রূপের বারা দেয় রসের রসিক না হলে। কে গো, কে গো জানতে পায় রসের রসিক না হলে। মন চোরাচোর সে হীনাগর তলে আসে তলে যায়। মন চোরাচোর সে হীনাগর তলে আসে তলে যায়। আবার উপর উপরে ঘুরে বেড়ায়, উপর উপরে ঘুরে বেড়ায় জীব সদাই রসের রসিক না হলে। কে গো, কে গো জানতে পায় রসের রসিক না হলে। শূন্য পরে শয্যা করে পাতাল পুরে শয়ন দেয়। শূন্য পরে শয্যা করে পাতাল পুরে শয়ন দেয়। আবার অমনি যে পড়ে ফকের, অমনি যে পড়ে ফকের মাঝ খানায় রসের রসিক না হলে। কে গো, কে গো জানতে পায় রসের রসিক না হলে। তলে ধরে তলে খোঁজে তবে সে ধান হাতে পায়। তলে ধরে তলে খোঁজে তবে সে ধান হাতে পায়। ফকিরে লালন বলে উচ্চ মনের, লালন বলে উচ্চ মনের কার্য নয় রসের রসিক না হলে। কে গো, কে গো জানতে পায় রসের রসিক না হলে। কোথা সে অতুল রূপের, কোথা সে অতুল রূপের মারা দেয় রসের রসিক না হলে। রসের রসিক না হলে, রসের রসিক না হলে। বন্ধুরা, আমরা হিয়ার কণ্ঠে একটি চমৎকার লালন সঙ্গীত শুনলাম। হিয়াকে দেখতে পুরো ছোট্ট লালনের মতো লাগছে। হিয়ার গানটা আমার খুবই চমৎকার লেগেছে। এবারে হিয়ার গান সম্পর্কে মন্তব্য এবং প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। হিয়া, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ ম্যাম। গানও ভালো করেছো। ধন্যবাদ। গানের ভিতরে যেটা সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে আমার কাছে একটু উচ্চারণের সমস্যা মনে হয়েছে। যেমন তোমার গানটা ছিল রসের রসিক না হলে, তার পরের কথাটা বোঝা যাচ্ছিল না। তো তুমি উচ্চারণের দিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? ভালো ধন্যবাদ করেছো। ম্যাম। হিয়া, আগের এপিসোডগুলো চাইতে আজকে তোমার সাবলীলতা বেশি ছিল, ভালো ছিল, ঠিক আছে?
পোশাকের ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই, ভালো লাগছে, ঠিক আছে। আর গানটা উপভোগ করলাম এই কারণেই যে তুমি গানটার সাথে বেশ মিশেই গিয়েছিলে, ঠিক আছে। তোমার অঙ্গভঙ্গিতেই সেটা টের পেয়েছি আমরা যে। আর উচ্চারণের ব্যাপারটা অবশ্যই অবশ্যই যে সিজন 3 সবুজ কুড়ি যখন সিজন 3 আসবে তখন তো তুমি সম্ভবত গ্রুপে চলে যাবে, ঠিক আছে। সেই গ্রুপে আশা করব তুমি জানো আরও ভালো করে তৈরি হয়ে এসো, ঠিক আছে। তা ঠিক আছে, আমরা এখন তালফেতরার দিকে চলে যাই, আজকে যেহেতু তালফেতরার রাউন্ড। তা তুমি কোন গানটা করতে চাচ্ছ? স্বাধীনতা তোমাকে জাত গেল জাত গেল। জাত গেল করতে চাচ্ছ, মনে হচ্ছে যেন প্রস্তুত আগের থেকে হয়ে আছে, যে বলার সাথে সাথে জাত গেল। আচ্ছা, কনফিডেন্স ভালো। কি তালে করতে চাচ্ছ? কাহার বা। কাহার বা তালে। জাত গেল জাত কি তালে আছে মূলত? জাত গেল জাত ঝাপতাল। ঝাপ তালে আছে, তুমি কাহার বা তালে করতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, 4 মাত্রা। চার জাত গেল বলে এই কি আজব কারখানা। জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে জাত গেল আচ্ছা বলে ঠিক আছে, জাত। ঠিক আছে। এখন তুমি এই গানটা মূল গান ছিল ঝাপতালে, তুমি কি ঝাপতাল বলতে পারবে? হ্যাঁ, পারবে ঝাপতাল বলতে? গুড। ঝাপতাল কয় মাত্রা বলো? ঝাপতাল 10 মাত্রা। 10 মাত্রা। কয়টি বিভাগ? 4টি বিভাগ। 4টি বিভাগ। কয় তালি কয় খালি? 3 তালি 1 খালি। গুড। এটা সমপদী তাল না বিষমপদী তাল? বিষমপদী তাল। তালটা দেখাতে পারবে? হ্যাঁ। আচ্ছা, অহনা একটু হেল্প করো। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি। গুড, খুব ভালো হয়েছে, গানও ভালো হয়েছে, তালও ভালো হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি প্রত্যাশা করছো যে তুমি আজকে কি পাবে? কি প্রত্যাশা করছো? মাইক ধরো। তুমি কি পাবে প্রত্যাশা করছো বলো? যে তুমি যেটা চাইবে সেটাই দেবো। যদি বি চাও তো বি দেবো, এ চাইলে এ দেবো, এ প্লাস চাইলে এ প্লাস দেবো। কি চাচ্ছ বলো? তুমি চাও, দেখি তুমি চাইলে দেবো সেইবার। বলো কি চাচ্ছ, দ্রুত বলো কি চাচ্ছ। আপনারা যা ভালো মনে করেন। হ্যাঁ, আমাদের ঘাড়ে চাপিয়ে দিল, আমরা যা ভালো মনে করি। আচ্ছা ঠিক আছে, আমরা খুব একটা ভালো মনে করছি না, তারপরে দিলাম আর কি। কি দিয়ে দিতে? আচ্ছা, এটা নাও। ধন্যবাদ স্যার। আচ্ছা। অভিনন্দন তোমাকে, হিয়া পেয়ে গেছে A+। আমাদের এ পর্যায়ের প্রতিযোগী আর্য প্রতিম ঘোষ। আর্য, তুমি গান দিয়েছো আমার ঘরখানায় কে বিরাজ করে, ধন্য ধন্য বলি তারে মিলন হবে কতদিনে। আমরা মিলন হবে কতদিনে শুনেছি, ধন্য ধন্য বলি তারে শুনেছি। তাহলে তো তোমার পড়বে আমার ঘরখানায় কে বিরাজ করে। পারবে তো গাইতে? ভালো হবে তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ওকে, ক্যারি অন, সুন্দর করে। একদিনও
আর্যর কণ্ঠে একটি অসাধারণ গান শুনলাম। আর্যর গানটি আমার খুবই অসাধারণ লেগেছে। এবারে আর্যর গান সম্পর্কে মন্তব্য করবেন এবং প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী। আর্য, তুমি কেমন আছো? হ্যাঁ, এই লালন সঙ্গীতের খ গ্রুপে তুমি একমাত্র রত্ন। ভালো করেছো, ভালো গেয়েছো। ধন্যবাদ। আর্যপ্রতিম ঘোষ। আমার নাম কি জানো? আমার নাম জানো না? তাহলে তো মার কি দেবো না তোমাকে আজকে। স্যার জানা। আমার নাম হচ্ছে উজ্জ্বল ঘোষ। তুমিও ঘোষ, আমিও ঘোষ। স্যার তাহলে তো আমার আর আপনার টাইটেল মিলে গেল স্যার। হ্যাঁ, টাইটেল মিলে গেল। তার জন্য যে বেশি নাম্বার পাবে এটা আশা করো না কিন্তু। তা ঠিক তো আছে, যা হোক, তোমার গানটার ভিতরে আমার সবচেয়ে যে ভালো লেগেছে যে জায়গাটা সে আমার, এই জায়গাটা যে তুমি এমন মজা করে গাচ্ছিলে না দুলে, বেশ ভালো ছিল। আর ভিতরে ভিতরে তো কিছু কিছু জায়গায় যা করেছো তা তো করেছোই, কিন্তু টোটাল এই যে আমাদের প্রতিযোগীদের মতো একমাত্র তুমি ছেলে প্রতিযোগী। ঠিক আছে, আমাদের রত্ন, একটু আগে ম্যাম বলে দিল যে আমাদের রত্ন। ঠিক আছে, তা ভালো করেছো, গানটা ভালো লেগেছে। তা তুমি কি তাল ফেটটা তৈরি করে এসেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্বাধীনতা তোমাকে, তুমি কি তালে করতে চাও? এই গানটা তুমি যে কোনো গান, এই তিনটে গানের যে কোনো গান। আচ্ছা, আমি তাহলে মিলন হবে কত দিনে কাহার বাতালে করব। কাহার বা তালে মিলন হতে হবে কতদিনে, কোন তালে আছে? এটি মূলত ঝুমুর তালে, তবে তাল ফেরতে আমি কাহার বাতালে করব। আচ্ছা, গুড। তাহলে আমরা দাগিতে টেন নাকে দিন, দাগিতে টেন নাকে দিন। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আচ্ছা, ভালো করেছো, একটু হিমালয় নিয়ে করেছো, টেনে টেনে করেছো, তা খারাপ হয়নি, ভালোই হয়েছে। ঠিক আছে, এখন থেকে এইসব প্র্যাকটিসগুলো থাকতে হবে। আচ্ছা, কাহার বা তাল কত মাত্রা? এটি 8 মাত্রা। 8 মাত্রা তাল। কয়টা তালি, কয়টা খালি? এর মধ্যে কয়টা তালি স্যার জানা নেই। বিভাগ কয়টা? বিভাগ 2টি। বিভাগ 2টি। আচ্ছা, এটা সমপদী তাল না বিষমপদী তাল? এটি আমার জানা মতে বিষমপদী তাল। সে কি, তো ভয়ঙ্কর কাণ্ড করে ফেললে তুমি। ঠিক আছে, তোমার জানা মতো হলে হবে না তো, সবার জানা মতো হতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখাতে পারবে তাহলে? হ্যাঁ। তালটা দেখাও তো। ধা গে কেটে না গে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। ধা গে কেটে না গে ধি না ধা। এটা ভালো করে বলো। ধা ধা গে গে তে কেটে তে না কে ধি ধি না না ধা। ধা। আচ্ছা, তোমাকে ভয় পেয়েছো? না স্যার। তাহলে এরকম এলোমেলো করছো কিসের জন্যে? তা তোমাকে যে তালে আর তাল ফেরটায়, তাল ফেরটায় নয় 10 দিলাম, আর এই যে তালে গুলিয়ে ফেললে এর জন্য আমি কি করব? হ্যাঁ, মার কাটবেন তাহলে কিছু করার আছে আমার? না। আজকে ফাইনাল রাউন্ড, কারোকে কোনো ছাড় দিচ্ছি না, তোমাকেও দেবো না, ঘোষ বলে মাপ পাবে না তুমি। ওকে, ঠিক আছে। এবারে আমরা আর্যর গ্রেড দেখব। আমি কিছু যা করছে যে মেম করছে, এই যে এই যে এ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর্য পেয়ে গেছে এ। বন্ধুরা, আমরা একে একে 9 জন প্রতিযোগীর গান শুনলাম। এবারে আমাদের ফলাফল প্রকাশের পালা। ফলাফল ঘোষণার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এস কে উৎপল এবং এনামুল স্যারকে। সুপ্রিয় দর্শক, আমরা একে একে 9 জনের গান শুনলাম। এটি খ গ্রুপের চূড়ান্ত পর্ব ছিল। আজ নির্ধারিত হয়ে যাবে ওদের ভাগ্য আসলে, তাই না? সম্মানিত বিচারক মণ্ডলী রায় দিয়েছেন এবং সেই সাথে আমাদের পরিচালক মহোদয় উপস্থিত ছিলেন। অহনা, সবার গান তো শুনলে, তাই না? তো আমরা মোটামুটি একটা রেজাল্ট হাতে পেয়ে গেছি, কিন্তু এটি কিন্তু চূড়ান্ত রেজাল্ট নয়, কারণ এই গানগুলো প্রত্যেকের গান আলাদা আলাদা করে আমরা ছাড়বো। সেখানে একটা ভোট থাকবে, দর্শকের হাতে একটি মার্ক থাকবে। সেই প্রক্রিয়াটি কি হবে
সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত দর্শকবৃন্দ সহ যারা আহ, প্রতিযোগী রয়েছে, সকলে এই বিষয়টি মাথায় রাখবে যে এই ভোটিং প্রক্রিয়াটা আহ, কিভাবে হবে। সেখানে আপনারা 30 নম্বর রয়েছে আপনাদের হাতে। সম্মানিত দর্শক, আপনারা ইচ্ছা করলে এই 30 নম্বর দিয়ে এদেরকে সহযোগিতা করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, যেটি ভালো সেটিকে অবশ্যই আপনারা ভালো বলবেন, যেটি খারাপ সেটিকে অবশ্যই খারাপ বলবেন। কারণ এই আপনাদের হাতে দেওয়া মানে কি, যে আপনারাই কিন্তু চূড়ান্ত ভাগ্যটা নির্ধারণ করছেন তাদের। সম্মানিত বিচারক মণ্ডলী 70 নম্বর দিয়েছে এবং আপনাদের হাতে 30 নম্বর রয়েছে। 30 নম্বর কিন্তু অনেক বড় একটি ব্যাপার একটি প্রতিযোগিতার জন্য। যাই হোক, আমি প্রতিযোগী বিভিন্ন বিষয় আছে, এগুলো বলতে চাই না, কারণ আমরা এই চূড়ান্ত পর্বে এসে আরো 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 অনেক বেশি ভালো আশা করেছিলাম তোমাদের। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো। বাকিটা আগামী যে সিজনগুলো হবে তখন নিশ্চয়ই আমরা এর মধ্য থেকে আরো ভালো শিল্পী পেয়ে যাব। তো আমি প্রতিযোগীদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটি কথা বলবার জন্য আমি আমাদের আহ, আমি অ্যাডভোকেট শিপ্রা বিশ্বাস, আজকের সম্মানিত বিচারক, সংক্ষেপে একটু যদি দু একটি কথা বলেন ওদের উদ্দেশ্যে। সবাইকে আমার শুভেচ্ছা। সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2, এখানে আজকে লালন সঙ্গীত খ গ্রুপের ফাইনাল রাউন্ড ছিল। তো সেখানে আমাকে সম্মানিত বিচারক পদে রাখার জন্য আমি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞ। আর এখানে যারা প্রতিযোগী ছিল, 9 জন ছিল, সবাই খুব ভালো করেছে। চেষ্টা করেছি সবাইকে যথোপযুক্ত মূল্যায়ন করার, তার ভিতর থেকে যতটা পেরেছি আমি করেছি। আশা করি আমাদের প্রতিযোগী সকলের আগামী দিনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বা শুভকামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি এ বিষয়ে আহ, উজ্জ্বল ঘোষ, আমাদের আরো একজন সম্মানিত বিচারক, উনি কি মূল্যায়ন তার সেটি আমরা একটু জানবো। উজ্জ্বল ঘোষ। ধন্যবাদ। আজকে বিচার কার্য শেষ করার পরে মনটা একটু খারাপই হয়ে গেছে যে খ গ্রুপের প্রতিযোগীদের আজকের শেষ পর্ব ছিল। সেই সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত ধারাবাহিক যে এপিসোডগুলো চলছে সেই এপিসোডে আমি ছিলাম বিচারকের দায়িত্বে। তাদের গান প্রথম থেকে শুনে আসছি। আজকে যখন ফাইনাল রাউন্ডের বিচারক হিসাবে আমি দায়িত্বরত ছিলাম, তখন পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল যে অনেকে এখান থেকে বাদ পড়ে গেছে, অনেকে বাদ পড়তে পড়তেও ফাইনাল রাউন্ড পর্যন্ত চলে এসেছে এবং আজকে অনেক কঠিন হয়েই আমাদেরকে বিচার করতে হয়েছে, যেহেতু এটা চূড়ান্ত পর্ব ছিল আজকে। সেই জন্য কিন্তু মনটা খারাপ লাগছিল বারবার যে এই প্রতিযোগীদের এই ছেলে মেয়েগুলোর সাথে আবার কবে দেখা হবে। হয়তো আগামী সবুজ কুড়ি সিজন 3-তে হয়তো অনেকের সাথে দেখা হবে, হয়তো বা অনেকের সাথে দেখা হবে না। ফলে একটু মনটা খারাপ ছিল। তবে আজকের প্রতিযোগিতায় আমাদের সেমিফাইনাল রাউন্ডের চেয়ে আজকের ফাইনাল রাউন্ড একটু ভালো হয়েছে। গত সেমিফাইনাল রাউন্ডে আমরা হতাশ ছিলাম, কিন্তু আজকে প্রতিযোগীরা মোটামুটি যথেষ্ট ভালো করেছে সেই দিক থেকে। তা ফলাফল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো নাম্বার প্রত্যেককে দিতে, যারা ভালো করেছে। আর চূড়ান্ত পর্বের আজকের এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল আসলে আপনাদের হাতে ভোটের মাধ্যমে, যেটা একটু আগে আমাদের এনামুল ভাই বলেছে। তা সেই চূড়ান্ত ফাইনাল পর্বে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা গানগুলো শুনে ভালো করে বুঝে তারপরে নাম্বারিং করবেন, লাইক শেয়ার করবেন। তাহলেই একজন প্রকৃত
প্রতিভাবান প্রতিযোগী আগামী দিনে শিল্পী হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ উজ্জ্বল ঘোষ। আমি প্রতিযোগিতার সার্বিক বিষয় নিয়ে কিছু মূল্যায়ন করবেন আমাদের প্রোগ্রাম পরিচালক জনাব এস কে উৎপল। ধন্যবাদ। সবুজ করি আব্বাসউদ্দিন একাডেমির আয়োজনে কেটিভির মিডিয়া পার্টনার সৌজন্যে আমরা সবুজ করি সিজন 2 আজকের খ গ্রুপের চূড়ান্ত পর্ব আমরা উপভোগ করলাম। এখনো চূড়ান্ত পর্ব হলো, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হবে ইতিমধ্যে শুনেছেন আপনাদের ভোটে। শুধুই বলবো যে সবুজ করি শুধু প্রতিযোগিতাই নয়, এই প্ল্যাটফর্মটি প্রতিযোগী তৈরি করার একটি প্ল্যাটফর্ম আমরা মনে করি। কারণ আজকে যারা এই 9 জন ছিল, এই 9 জন কিন্তু শুরু থেকেই ছিল, এরা ধাপে ধাপে এই পর্যন্ত এসেছে। আর যারা আমাদের সবুজ কুড়ি দেখেছেন প্রথম থেকে, তারাই একটি নির্ধারণ করবেন যে প্রথম যে এরাই আবার গান গেয়ে এসেছে। বিভিন্ন গান আমরা সব ধরনের গান রেখেছিলাম, নজরুল, রবীন্দ্র, দেশ, ছড়া, আধুনিক সব গানই এরা একে একে গেয়ে আজকের এই পর্যন্ত এসেছে। তা আজকের ভাল লাগছে যে প্রথম দিক দিয়ে যে যারা ভয় পেত, এখন শেষ পর্যায়ে এসে এরা বলল যে না, ভয় নেই, ভয় পাচ্ছি না। এই যে পাওয়াটা, এটাই সবুজ কুড়ির একটি উদ্দেশ্য, যাতে এইভাবে ভয় ভাঙতে ভাঙতে মাইক্রোফোন ব্যবহার করতে করতে আমরা পোশাকের পরেও একটা মার্ক রেখেছি যে বিভিন্ন কোন গানে কোন ড্রেসটা পরলে আরও সুন্দর দেখায়। কারণ এখন তো শুধু শোনার পালা নয়, দেখার পালা। তাই সব দিক মিলিয়ে আমাদের এই সবুজ কুড়ি, যাতে প্রকৃতি একজন শিল্পী তার প্রতিভা দিয়ে, তার বিভিন্ন গুণ দিয়ে অন্তত একটা পর্যায়ে যে পৌঁছায়, এবং পৌঁছাতে পারলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আপনাদের যারা বিজয়ী হবে তাদের শুভকামনা রইল। আবার আমাদের চূড়ান্ত পর্বে যে আমরা একটি বড় অনুষ্ঠান করার প্রত্যাশা রাখছি, সেই অনুষ্ঠানে সবাইকে আবার দেখা হবে। আপনারা তখন দেখতে পাবেন আমাদের এই চূড়ান্ত ফলাফল। ধন্যবাদ। একটা বিষয় কিন্তু ভালো লাগছে যে উজ্জ্বলদা দেখেন, আমরা যখন বাচ্চারা তালফেরটা করছিল বা গানের বিভিন্ন তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, কথা বলছিল, যে বাংলাদেশের কোনো প্রতিযোগিতাতে কিন্তু আমরা এরকম হয় না। আমরা এটি এই কথাটা এই কারণেই বলা যে সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা এই বাচ্চাটি সে কি প্লেস করলো কি না করলো এটি না একেবারে আপনারা মাথায় আনবেন না। আপনাদের দেখবেন তার অর্জনটা কি হলো এই কম্পিটিশন থেকে। হ্যাঁ, এই কম্পিটিশন থেকে সে কিন্তু অনেক হাইটে পৌঁছে গেছে একজন শিক্ষার্থী হিসেবে, একজন প্রতিযোগী হিসেবে। আমাদের চেষ্টাটা ছিল সেখানে, এবং আমরা কিছুটা সফল হয়েছি আমি যতটুকু দেখেছি। কিন্তু হয়তো তাদের গলায় বা তাদের ঐশ্বর প্রদত্ত কিছু বিষয় থাকে, তাই না, ঐশ্বরিক কিছু বিষয় থাকে, সেগুলো চর্চা করতে 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 একটা বিষয় একটা সময় যে আসবে। কিন্তু আমরা চেষ্টা করছি ওভারঅল একটা স্কিল ডেভেলপমেন্টের, কিন্তু সেটি হয়েছে। যাই হোক, আমরা অহনা, তুমি তো গত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, তাই না, গত সিজন 1-এ। তো তোমার কেমন লাগছে আজকে এদের গান শুনে? আমি সবুজ করি সিজন 1-এর চ্যাম্পিয়ন ছিলাম, আর এখন সবুজ করি সিজন 2 চলছে। আমি এখানে উপস্থাপক হিসেবে কাজ করছি। আমার অনেক ভালো লাগছে যে আমি এখনও সবুজ করি পরিবারের সাথে যুক্ত আছি। তাছাড়া আজকে আমার উপস্থাপনা করে অনেক ভালো লেগেছে, তবে একটু খারাপ লাগছে স্যার যেটা বললেন যে আজকে সবুজ করি খ বিভাগের সঙ্গীত খ বিভাগের লাস্ট রাউন্ড ছিল। অনেকের সাথে বা আমি চাই যে অনেকের সাথে আগামীতে আমার দেখা হোক, আবার অনেকের সাথে নাও হতে পারে, এটা নিয়ে একটা দুঃখ আছে।
কিন্তু সর্বোপরি সবার গান শুনতে পেরে তারপর স্যাররা তাদের কিছু অ্যাডভাইস দিলেন, তাদের প্রতিভা দেখে সত্যি আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ অহনা। তুমি যেমন আমাদের সাথে আছো, এরা কিন্তু প্রত্যেকেই আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত। কেন, যতদিন ওরা গান বাজনা করবে ততদিন তো পর্যন্ত ওরা সবুজকুড়ি পরিবারের সাথেই আবদ্ধ থাকবে, এটি আমাদের কাম্য। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যত বড় আর্টিস্ট হোক, আমরা চাইবো ওরা আমাদের সাথে থাকুক। আচ্ছা, আর যে বিষয়টি বলছিলেন পরিচালক মহোদয়, যে আমাদের কিন্তু একটা বিরাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে থাকে এটার, যেটি আহ, ওটিও কিন্তু একটি মানে বলা যায় উদাহরণ। বাংলাদেশের মধ্যে আমরা যে আয়োজন করি সেখানে প্রত্যেকটি অভিভাবক মঞ্চে ওঠেন বাচ্চার হাত ধরে, যে বাচ্চারা পুরস্কার পায়। তাছাড়া আমরা প্রত্যেকটি অভিভাবককেও সম্মানিত করবার চেষ্টা করি, কারণ অভিভাবকদের জন্য তো বাচ্চারা আসলে এই পর্যন্ত আসে। যাই হোক, আজ আর কথা বাড়াতে চাই না, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে যে বাচ্চারা আজ গান করলো, তাদের প্রত্যেকের গান আমরা আলাদা ছাড়বো। আপনারা অবশ্যই তাদের ভোট, শেয়ার, লাইক, কমেন্টস করবেন। এই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং কি প্রক্রিয়াতে হবে আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।